ময়মনসিংহ মেডিকেলে এখনো মনে এক সপ্তাহ হয় না, একটা মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করে তার লাশ আনা হয়েছে মেডিকেলে। পরবর্তীতে পোস্টমর্টেমের পর দেখা গেল যে সেই নারীর ভেতরে একদম তাজা তাজা বীর্য তারা পেয়েছে। এটা নিয়ে পেরেশান, কিভাবে সম্ভব? পরবর্তীতে ঘাটাঘাটি করে তারা দেখে যে লাশটা এনেছে যে সে নিজে এক ফাঁকে যখন দেখেছে যে এখানে যেই জায়গায় ময়নাতদন্ত করে জায়গাটা খালি, ডাক্তারও নাই, নার্সও নাই, কেউ নাই, ওই চান যে মরা লাশ। মানুষের রুচি কতটা বিকৃত হলো, অন্তরের মধ্যে কি পরিমাণ মোহর পড়লে। আরে জিনা তো জিনাই, সেখানে একটা মরা লাশ, তাও এমনি এমনি মরা না, সুইসাইড করে মরা। গলায় ফাঁস দিয়ে কেউ মরলে ওর চেহারার কি অবস্থা হয়, জিব্বার কি অবস্থা হয়। এরকম সুইসাইড করে মরা একটা মেয়ে তা আত্মহত্যা করেছে কেন? এই দুনিয়ার ঝামেলা থেকে বাঁচতেই তো তার কাছে মনে হয়েছে মরলেই মনে হয় সমাধান, যদিও মরলে কোনো সমাধান না, আত্মহত্যাকারীর মরলে তোর আযাব শুরু। তারপরও যেই ঝামেলা থেকে বাঁচার জন্য আল্লাহর বান্দে আত্মহত্যা করলো, এর চাইতে বড় ঝামেলা তার উপর নেমে আসলো। আমার সবচাইতে কষ্ট লেগেছে, মানতাম এটা একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা, মাঝে মাঝে 2-4টা দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু ডাক্তারের সাক্ষাৎকার যখন নিচ্ছে ডাক্তার বলছে এটা কোনো রেয়ার কেস না, মানে দেশে বিভিন্ন জায়গায় এমনটা অনেক সময়ই হয়ে থাকে। তার চাইতে বড় কষ্টের ব্যাপার হলো এখনো পর্যন্ত বাংলাদেশে আইন হয় নাই। মনে করেন একটা লাশ গেল, লাশটা পুরুষেরও হতে পারে, লাশটা নারীরও হতে পারে। কারণ পোস্টমর্টেম করবে, দরকার ছিল পুরুষেরটা পুরুষ করুক, নারীরটা নারী করুক, স্বাভাবিক না এমন? যেমন লাশ যখন গোসল দেওয়া লাগে, গোসল দেওয়ার ক্ষেত্রেও পর্দার বিধান আছে নাকি নাই? প্রতিটা ক্ষেত্রেই তো আছে, লাশ দেখা বলেন, গোসল দেওয়া বলেন, প্রতিটা ক্ষেত্রেই তো আছে। তো পোস্টমর্টেম তারও জটিল ব্যাপার, যে সময় গায়ে কিছুই থাকবে না, সর্বোচ্চ লজ্জাস্থানের উপর হালকা কোন রকম একটা কাপড় দিয়ে রাখে, ওই রকম হালতে পুরুষেরটা পুরুষ আর নারীরটা নারী যদি না করে, ওইখানেও ফিতনার আশঙ্কা আছে কিনা। এমনকি শারীরিক সম্পর্কে না জড়ালেও একটা নারী এমনও হতে পারে জীবনে কোনো পর পুরুষের সামনে যায় নাই। আলহামদুলিল্লাহ এই দেশে এখনো এমন নারীও আছে, এখনো আছে এই ফিতনার জামানায়, যে এটাও পছন্দ করে না তার গায়ে কোনো পর পুরুষের ছায়া পড়ুক। রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ছাতা একটা রাখে কেন? কোন পরপুরুষ পাশ দিয়ে চলে গেলে তার দিকে ধরে, যাতে করে ওই যে ছায়া, আরে মানুষ তো মানুষ, ছায়াটা পর্যন্ত যাতে এসে গায়ে না লাগে, এমন আত্মমর্যাদা সম্পন্ন নারী এখনো এই দেশে আছে কি নাই? কেউ খাবার খেয়ে গিয়েছে, ঘরে মেহমান এসেছে, যত বড় হুজুর হোক আর যেই হোক, কোন পাত্রে খাবার খেয়ে গিয়েছে, এটারে কতবার যে ধুবে কেন? যাতে করে পরপুরুষের ছোঁয়া লাগা কোনো কিছু নিজের অজান্তেও যাতে সেখানে তার শরীরের কোন অংশের স্পর্শ না লাগে। এরকম নারীরাও আল্লাহ না করুক, দুর্ঘটনায় তো যে কারো মরণ হতে পারে। আর বাংলাদেশে মাদকে আক্রান্ত হয়ে কয়জন মরে?